হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। তো গাইস, আজকে কয়েকদিন ধরে ইউটিউবে, ফেসবুক সব জায়গায় দেখতেছি আম, আহাদ ভাইয়া, তৃষা আপু এবং আখি আপুর ভিডিওগুলা। আমি প্রায় সময় না তাদের ব্লগগুলা দেখতাম। সবসময় তাদেরকে একটু ফলো করতাম, দেখতাম যে তাদের সংসার কিভাবে চলে, তারা কিভাবে চলাফেরা করে সেটা আমি দেখতাম। তো গাইস, মানে দেখতাম যে তারা খুবই হ্যাপি আছে, খুবই ভালো আছে তাদের ফ্যামিলি নিয়ে। তো ভাবতাম যে দীর্ঘ 15 বছর হয়ে গেল, আমার কোনো বাবু টাবু হইল না এখনো। এত ডাক্তার দেখাইলাম, জানি না কার কি সমস্যা আছে, কার কি প্রবলেমের জন্য হয় না। তো আখি আপু, তৃষা আপু তো তারা খুবই হ্যাপিলি সংসার করতেছে, খুবই ভালোভাবে সংসার করতেছে। তো ভাবলাম, মানে সত্যি সত্যি মনে মনে ভাবছি যে আমার হাজব্যান্ডকে আরেকটা বিয়ে করাই দিই, মানে তৃষা আপুর মতো বিয়ে করাই দিই। তো একসাথে সংসার করবো, হয়তো আল্লাহ তাআলা মানে অন্য ঘরে আমার হাজব্যান্ডকে একটা সন্তান দিতেও তো পারে, আমরা সেটা দুইজনে লালন পালন করব। মানে দেখলাম যে তাদের এই এখন বর্তমানে যে ঝগড়াঝাটিগুলো দেখতেছি তাদের, এগুলো দেখে আর মনে হয় না যে আমি এখন সন্তান ছাড়া যতটা অসুখী আছি। মানে সবার কথা, সবার মানে আম, খোঁচা মারা কথা, অনেকের অনেক কিছু সহ্য করতে হয়, সেটা তোমাদেরকে বলে দেওয়া লাগবে না, তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারো, জানো। কিন্তু আর হলো তাদের এই ভিডিওগুলা দেখে মানে সত্যি আমার আজকে ভীষণ খারাপ লাগতেছে যে আমি যতটা অসুখী সন্তান ছাড়া আছি ফ্যামিলিতে, আমি আরেকটা বিয়ে করে আমার হাজব্যান্ডকে তার চেয়ে বেশি যন্ত্রণা ভোগ করা লাগবে মনে হচ্ছে। তো জানি না আল্লাহ তাআলা কি করে। আবার নাকি আর সব মানে হাদিসেও আছে যে কোনো কারণে, কোনো প্রবলেমের কারণে নাকি যদি কোনো কিছু না হয় তাহলে স্বামীকে আবার বিয়ে দেওয়া যায়, ওটা হাদিসে আছে। দেখলাম যে ওই হাদিস আর পৃথিবীতে সন্তানের আশা করলে আমি যতটা না এখন কষ্ট পাই, তার চেয়ে 3 গুণ বেশি আমার কষ্ট পেতে হবে। যে তাদের ভিডিও গুলা সবাই দেখতে থাকেন। আমার জন্য আখি থাকতে পারছে যতদিন থাকছে। যদি যদি আমি না থাকতাম ওই আগের সংসারের মতো 7 মাসও টিকতে পারতো না। ঠিক আছে, 7 মাসও টিকতে পারতো না। আমি বলি এখন সবাই খারাপ। তিশা যা যা করছে এই আখির সাথে আমার ভালোবাসা তৈরি হওয়ার জন্য, যেটা কোনোদিন একটা মেয়ে আরেকটা মেয়ের জন্য কখনোই করতে পারবে না, কোনোদিন না। সতীন নিয়ে সংসার করা তো হচ্ছে গিয়ে চুলাচুলির সংসার, এটা আমরা সবাই জানি। কিন্তু এই মেয়েটা যা কিছু করছে, আমি বললাম না ওর প্রতি আমার ভালোবাসা এমনি এমনি আসে নাই। দেখো আখি চলে গেছে, আমি জায়গায় নিয়ে আসিনি, ঠিক আছে? আখির সাথে ঝগড়া হয়েছে, আমি জায়গায় নিয়ে আসিনি। আর একদিনের জায়গায় 2 দিন ফোন কল দিছি, এর পর্যন্তই শেষ। এরপরে আর কোনো যোগাযোগ করার ট্রাই করি না, কারণ ওর ভালোবাসা ও অতটুকু পর্যন্ত অর্জন করছে। আর ওর ভালোবাসাটা কেমন অর্জন করছে আমি জাস্ট একটু বলি। ও যদি বাসা থেকে বের হয়ে যায় তো দূরের কথা, বাসা থেকে বের হয়ে যাওয়ার কথাটাও যদি মুখে আনে, ওই সময় আমার মাথা কি হয় এটা আমার বাসার সবাই জানে। বাট ও যদি কোনো সময় বাসা থেকে বের হয় যে আমি মানে আমার সাথে রাগ করে চলে গেছে বা কোনো একটা সিচুয়েশন যদি মানে গেছে যে হতে চলে যাবে, এরকম সিচুয়েশন ওই দিন আমার লাস্ট করবে। এই কথাটা সবাই জানে। রাইট ভাইয়া, একদম ঠিক কথা বলছে আহাদ ভাইয়া। যে বড় বউ সে কিন্তু খুব শুরু থেকে সংসার করতেছে, সে কিন্তু কষ্ট সুখ সব সময় হাজবেন্ডের পাশে আছে। অনেকে কিন্তু উড়ে এসে জুড়ে বসে, ঠিক আছে, ঠিকই বলছে। দেখেন আমি 15 বছর ধরে সংসার আন্টির মতো করতেছি। মানুষ এগুলো ডিজার্ভ করে না। এখন আল্লাহ দোহাই লাগে তোমরা কেউ আন্টির কিছু বইলো না, এখন কারণ আন্টির কিছু করলে আমার খুব কষ্ট লাগে, কারণ অন্য কেউ অনেক আমার ভালো এই একটা 15 মানুষ। বছর উনার সংসারের মতো মধ্যে সেকেন্ড যদি কোনো মানুষ আরেকজন হয় না। আইসা তোমাকে যদি জুড়ে গাইলে কি মন বসে, চায় কোনো জায়গা না পাও, অবশ্যই তাহলে আমার অবশ্যই পেজে কিন্তু যায় আমার আমার খারাপ ইচ্ছে মতো লাগবে, গাইলে তাই না দিয়ে বলো? আমি কইলাম, এই জন্যই তো আমি আমার ইচ্ছে সংসার মতো যে ছাড়তে গাইলে পারি দিয়ে না, আমার স্বামীকে ছাড়তে পারি না। হ্যাঁ একটু খারাপ যাই লাগবে। ইচ্ছে মতো গাইলে দিয়ে আমার কোনো সমস্যা নাই। আমাদের টাকা আমাদের না, আমাদের ছেড়ে লাগে। দিয়ে কেনা। তাও প্লিজ তোমরা আন্টির কিছু বইলো না। ভুল করলো, সমস্যা নাই, ওর ফ্যানরা ওরে খাওয়াবে, এখন তো ভিডিও বানাতে পারবে, সমস্যা নাই। তো সব শিখাইছি, নিজে হাতে ধরে শিখাইছি ক্যামেরার সামনে কিভাবে প্রেজেন্টেবল হইতে হয়, কিভাবে ভালো পোশাক আশাক পরতে হয়, স্মার্টলি কথা বলতে হয়, ঠিক আছে? শিখতে পারে না। এখন
এখন ঠিকই পারবে, এখন সবই পারবে, বুঝো খুব নাই? পারতেছে তো ভিডিও দেখানো। এখন খুবই পারবে। আর এখন সিম্পাথি নিতে হবে না, এখন দামি ড্রেস গুলো আগেই বোনের বাসায় পাঠাই দিছে, মার বাসায়। এখন সেগুলো পরে না কেন? নিজের বোনরে সবকিছু আগেই দিয়ে দিছে, এখন সেগুলো পরে না কেন? আমার বাসায় যে মহিলা কাজ করে সে তো তোর চেয়ে ভালো। আমি কথা বলতে আসছি যে আমার আম্মুকে নিয়ে যে বা যারা ভিডিও বানাচ্ছ, আমার 14 গোষ্ঠী খাওয়াচ্ছি, আমার 14 গোষ্ঠী খাইলে আমার টাকায় খাওয়াচ্ছি, আমার ইনকামের টাকায় খাওয়াচ্ছি। হ্যাঁ, ইচ অ্যান্ড এভরি ভিডিও আমার। আজ পর্যন্ত কোনো বলতে পারবে একটা ভিডিও এডিট করতে কোনোদিন? হ্যাঁ, ভয়েস ওভার যে দিত ওরে কে শিখাই দিত? কোন ছাতার মাথা যে ভয়েস ওভার দিত ও নিজেই বুঝতো না যে ও কি বলতেছে। সবচেয়ে মজার বিষয় কি জানো, তোমাদের অনেক ফ্যান ফলোয়ার তোমাদের ব্লগটা ছাইড়ে দিছে শুধু ওর বয়স। ওর ভয়েস ওভারের জন্য ম্যাক্সিমাম মানুষ ইনবক্স করতে, আপু সৈয়দ ফ্যামিলির ব্লগই দেখুন আখি এগুলো কি ভয়েস দেয়, সেগুলো নিয়ে আমি কোনো কথা বলবো না। কথা হচ্ছে যে আমার আম্মু যদি আমার টাকা খায় তাহলে তোমাদের সমস্যা কি? রংটা খাবো না। আর যারা কি কিছু মানুষের কমেন্ট দেখলাম, আল্লাহ গাড়ির মধ্যেই তো ভালো ছিলাম দেখি। শোনো, আর একটা এটা একটু খুলে রাখো, এসি তো বন্ধ এখন। আরেকটা কথা যেটা যে 50 লাখ টাকা দেনা হয়েছে বড় বউয়ের ফুটানকির জন্য। 50 লাখ টাকা কি ভাবছো মানুষের থেকে লোন নিছি আমরা? তোমাদের কি মাথা ঠিক আছে? আমি একটা কথাই বলছি যে আমি বিয়ে করাইছি আহাদরে। তুই মিথ্যা কথা কেন বলতেছিস? তোর কাছে প্রমাণ আছে? প্রমাণ দে তাইলে যে তুই প্রেম করে বিয়ে করছিলি আহাদের সাথে। হ্যাঁ প্রেম করে বিয়ে করলে জায়গা কেমনে? হ্যাঁ, প্রেম করে বিয়ে করলে চলে গেল। চলে গেল কেমনে? কেমনে চলে গেলি? তাও আমার স্বামীর বিপদে। স্বামীর বিপদে। যতদিন ক্যাচ ছিল ততদিন ছিল। থাক, গেছস, ভালো করছস, থাক তুই তোর মতো থাক। আমার আম্মু আমার পরিবার নিয়ে নেক্সট যদি কোনো পোস্ট তোর দ্বারা আসে, হ্যাঁ আমার আম্মুর চুরি দিছি আমার আম্মুকে, সেটা বলতে পারছিস। তোর সিজারের সময় তোর মা বাবা উপস্থিত থাকতে আমার আম্মুর চুরি বন্ধ করে রেখে আমি তারপরে বিল পেমেন্ট দিছি। তোর মা বাবা তো দিল না 5000 টাকাও, বললো না তো যে 5000 টাকা দেই, তাহলে তো দুইজনে ছিল। হ্যাঁ আমি নাকি সংসারটা ভাঙছি আখিরার আহাদ। হ্যাঁ, তুমি সংসার ভাঙছো। মানুষের সংসার মানুষ এত সহজ একদম ভেঙে দিতে পারে না? আর সেরে লাখ টাকা দাও শুধু এসএমএস, শুধু এসএমএস। একদিন এক বাটি 1.5 লাখ নিছে একটা বাচ্চা, সেটা নিয়েও খোটা দিতে হয়। তোর টাকার 1.5 লাখ নিছে, আমার মেয়ে 1.5 লাখ নিছে। আয়েশ তো এখনো খাওয়া শুরু করে নাই যে আয়েশের প্যাকেট থেকে নিবে। আলিশার আমি তো পরে বলি যে এতটুক কেন নিল, একটা প্যাকেট কেন নিল না? কারণ আমার মনে এতটুক না যে মানুষকে এইগুলো নিয়েই করবো, খোটা দিব। আমার কথা হচ্ছে আমি সেরে লাখ সেদিন সকালবেলা একটুখানি নিছি, সেটার লাগে তোমার চলছে। তুমি যে আমার থেকে আইসা বাটি বইরা বইরা নিতে এটা লাগে। হ্যাঁ, বাটি ভরে ভরে ভাবির কাছে যায় নিয়ে ভাবি ভর্তা বানায় দাও, ভাবি এটা করে দাও, ভাবি ভাবির সাথে হ্যাঁ কি তরকারি রান্না করছো দাও, এগুলো কে করতো? পাখির খাসা তো লাস্টে যাওয়ার আগে লয়ে গেল। আখি চলে গেছে, ভালো হয়েছে আপু। আখিকে আমার ভালো লাগে না আপু। তোমার মতো এইভাবে অনেকেই টেক্সট করতেছে যে ওকে ভালো লাগে না বা ওকে দেখে বুঝতে পারছো হিংসা। কিন্তু শোনো, ওরা আমার সম্পর্ক কখনো খারাপ হয় নাই, কিন্তু কিছু মিথ্যা কথা বলে ও গেছে, চলে গেছে, বাস। ও কেন এই কথাটা উল্লেখ করতো যে আমার তিশার মাকে? এটা কিভাবে বললি তুই? তিশার মাকে? আমার মা তোর জন্য যেটা করছে তোর মা সেটা তোর জন্য করে নাই। প্রেগনেন্সি শুনেই তোর মা গালি দিতেছে। হ্যাঁ, যে একটা গালি দিছে, তুই জীবনে সংসার করতে পারবি না। প্রথম একটা বাচ্চা নিছ, সেটা নষ্ট করা লাগছে আমার, এখন আবার তুই প্রেগনেন্ট। মনে আছে সে কথাগুলো? আমার মনে আছে। আমার মা এসে তোর কান্না থামাইছে, তোর কান্না রেখা যে কান্না করিস না, আমি পাশে আছে। আমার মা স্টিল নাও পাশে আছে। কালকে তোর বাবারে ফোন দিছে, তোর বাবা বলে কি আপনি আইসেন না, এখানে মানুষ অনেক অপমান করবে। আমার মারে অপমান করার যোগ্যতা আছে তোর বাসার মানুষের? পারলে আয় তো আমার বাসায় আয়। হ্যাঁ, আমার মার বাসায় কাজ করার যোগ্যতা আছে? তোর বাসার মানুষ আমার আম্মুর অপমান করবে? এত বড় সাহস হয় কিভাবে? কথা বলার সাহস হয় কিভাবে? হ্যাঁ, আমার বাসায় যে মহিলা কাজ করে সে তো তোর চেয়ে ভালো। তোর বাবা বলে যে আপনাকে অপমান করবে, সে ভালোবেসে আয়েশকে দেখতে গেছে, দেখতে যাইতে চাইছে যে আখি আমি আয়েশকে দেখতে আসবো। তোর বাবা কিভাবে বললো?